না না কিন্তু এটার কারণে তো আমাদের কিন্তু দুটো স্টোরের মধ্যে এক্সপ্লেইন করছেন না স্যার স্যার এক্সপ্লেইন করার পরে এরা বলছে ঠিক আছে এই তো হ্যাঁ স্যার এরপর আপনি ভিডিও করতে গেলেন কেন এই স্যার এই জিনিস আমার এই যে জিনিসটা ধরেন আপনি যদি একটা আমার জায়গা হচ্ছে কোথায় আমার কিন্তু এগুলোও ম্যাটার না আমার এগুলো ইম্যাটেরিয়াল অমুক সমুক এগুলো আমার মেইন হচ্ছে রডে থাকতে হবে এই রড হচ্ছে সবচেয়ে দামি স্যার দামি এবং রডের পরিবর্তে যদি বাস দেওয়া হয় এটা আমি তাদেরকে এক্সকিউজ করব না কারণ আমার তো এটা তো অবশ্যই আর এটা তো সব ভিজিবল এটা দেখা যাবে এটা তো তুমি দেখবা কিন্তু রড তো ভিতরে ঢুকে দিবে বাস দিলে তাহলে এটা প্রমাণ করতে হবে না যে এই জায়গায় বাস আছে আমাকে তো এটা দেখতে হবে ওনাদের ব্যাখ্যা ধরে নিলাম ভুল দিছে আচ্ছা তুমি এটা বাদ দাও না তুমি আমাকে বলো যে এই জায়গায় একটা বাস আছে বাসা তো তাহলে ব্যাখ্যা আগেই বলছো একদম চুপ আমি তাহলে এদিকে আসো এদিকে আসো যারা কোম্পানি ওরা একটু চেঞ্জ করেন আমাদের এখন যেটা সিস্টেম সেটা হচ্ছে উনি যদি স্বীকার করে না আমাদের এখন যারাই করছে সিএনটিভি তাদের এই শুনেন সেক্রেটারি সাহেব আপনাদের বিরুদ্ধে মামলা করবেন সিএনটিভির বিরুদ্ধে মামলা করবেন তারা যেহেতু এটাকে করছে আর ওনাকেও আমরা দেখতেছি ওনার ইয়েটা করে বাসের কথাটা আমি একটা স্টাফের থ্রুতে দিয়ে বলছিলাম আমি দেখি নাই কিন্তু আমি যেহেতু দেখি নাই ওটা আমার বলা উচিত হয় নাই এবং ওই ভিডিওতে আমি মেয়ের কথাটা না এনে আমি যদি ঠিকাদারের কথা আনতাম তাইলে আর মেয়ের মান ক্ষুণ্ণ হইতো না আর আমি ভিডিও করছি মেন উদ্দেশ্য ছিল এখানে পাথরের পরিবর্তে ইটের টুকরা দিয়ে তাই এটা ইন্টেনশনালি হইতে পারে আনইন্টেনশনালি হইতে পারে তবে আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি আমি বাস নিজে দেখি নাই না দেখে উনি যেটা বলছে আমরা এটা অ্যাডমিট করে নিচ্ছি আমি আবারও বলছি এখানে মহসিন কলেজের সম্ভবত স্টুডেন্টরা আছে জি জি সবাই তো মহসিন স্টুডেন্ট এই মাঠ সরকারি মাঠ এই মাঠ সিটি কর্পোরেশন করার কথা না কেন করতেছে শুধু আমি এই কলেজের স্টুডেন্ট দেখি এই মাঠ না করে আমি অন্য জায়গায় ফান্ডটা দিতে পারতাম না নাকি দিতে পারতাম না আমার আরো অনেক মাঠ পড়ে আছে তো দিতে পারতাম না আমার পাটতলির মাঠ পড়ে আছে ওইখানে তো দিতে পারতাম আজকে এখানে দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এখানে আমার বাড়ি এই স্কুলে আমি পড়ছি এই মাঠে আমি খেলছি এই মাঠ অনেক শক্ত মাঠ এই মাঠে অনেকবার আমরা ইনজুর্ড হয়েছি যার কারণে গিয়ে এই মাঠটা আমি চিন্তা করলাম যে আশেপাশে এখানে চন্দনপুরের ছেলেরা আছে কলেজ রোডের ছেলেরা আছে দেবপাড়ের ছেলেরা আছে বাকুলিয়ার ছেলেরা আছে চট্টশ্বরী রোডের ছেলেরা যারা প্যারেড মাঠটা তাদের জন্য ওইখানে এত বেশি খেলোয়াড় খেলে তারা আর কোনো মাঠ পায় না দেখে এই মাঠটাকে আমি চুজ করেছি এই মাঠটা একটি দৃষ্টিনন্দন মাঠ করার জন্য আমরা এই বাজেটটা দিয়েছি অথচ উনি যে একটা কথা বলেছে আমি অবাক লাগলো যে 4.5 তাহলে 4.5 কোটি টাকা বাজেটে আমি ক্ষতি করে ফেলছি আপনাদের না এত ক্ষতি করে আচ্ছা আপনার কলেজে আপনি এটা আপনার কলেজগুলো আপনি নিয়ে আসছেন যে আপনি আপনার যে কথাতে মনে হচ্ছিল যে 4 কোটি টাকা দিয়ে আমি বেশি ক্ষতি করে ফেলছি এটা 1 কোটি টাকা দিলেও হইতো আচ্ছা যাই হোক আমার কথা হচ্ছে এখানে দেখেন কাজটা করছে ডেল্টা গ্রুপ এটা সিটি কর্পোরেশন কোনো ঠিকাদারও না এটা ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ড ওয়ার্ল্ড ব্যাংকে এই ঠিকাদার ঠিক করে দেয় আমরা শুধু সিটি কর্পোরেশন চুজ করব মাঠ কোনটা আমরা করব আমরা কোথায় ফান্ডটা দেওয়ার জন্য ওয়ার্ল্ড ব্যাংকে রিকোয়েস্ট করব আমার সিটি কর্পোরেশনের মাধ্যমে ফান্ডটা যাবে এবং এখনও আমরা যদি চাই এই ফান্ডের একটা টাকা ওরা পাবে না যদি কোনো ধরনের গাফিলতি করে এই জন্য আমি যখন উদ্বোধন করেছি মহসিন কলেজের এক্স স্টুডেন্টরা ছিল প্রিন্সিপাল ছিল ভাইস প্রিন্সিপাল ছিল বর্তমান স্টুডেন্টরা ছিল টিচাররা ছিল আমি কি বলেছি শুধু এখানে না যেখানে আমি কোনো জায়গা রাস্তা কিংবা মাঠ উদ্বোধন করি আমি বলি যে এটা আজকে থেকে দায়িত্ব আপনাদের কাছে তুলে দিলাম এই মাঠ কিংবা রাস্তা আপনারা ব্যবহার করবেন আমি হয়তো মাঝে মধ্যে আসবো কিন্তু ঠিকাদাররা ঠিকমতো কাজ করছে কিনা এটা দেখার দায়িত্ব আপনাদের কিন্তু তার অর্থ এই নয় যে আপনারা মিথ্যা একটা সংবাদ প্রচার করবেন যেটার কারণে মেয়রকে দোষারোপ মেয়র তো এই কাজ করে না ঠিকাদাররা করে মেয়র শুধু চুজ করবে আমি এখনো বলছি যদি এখনো পর্যন্ত আপনারা যদি ভুল স্বীকার করেছেন যে এখানে কোনো বাস নেই সব রড আছে কিন্তু এখন আমি বলছি যদি আপনারা একটা প্রমাণও দিতে পারেন যে তারা এখানে কিঞ্চিত পরিমাণও বাস ব্যবহার করেছে আমি তাদের একটা টাকাও দেব না বরঞ্চ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব আমি আপনাদের এখানে সবার সামনে আমি দেখলাম আর এই যে তো মাপ চেয়েছে আমরা ওনাকে মাপ করলাম কিন্তু আর যে টিভিগুলো সিএনটিভি এবং অন্যরা করেছে তাদের বিরুদ্ধে আমরা আমাদের যেটা আমাদের চিফ ল অফিসার আছে আমাদের একটা ল ডিপার্টমেন্ট আছে যেহেতু মিথ্যা প্রচারণা করেছে
কোনো ধরনের যাচাই বাছাই না করে, অথবা এখানে এসে তারা এটা তো আসতে পারতো, সিএনটিভি তো তারা এখানে আসতে পারতো, এসে সরজমিনে তারা দেখতে পারতো এখানে আসলে বাঁশ দেওয়া হয়েছে, অথবা এই পাথরগুলো কেন দেওয়া হয়েছে সেটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, সেটা ইঞ্জিনিয়ারিং ব্যাখ্যা আছে। এখন সমস্যা হচ্ছে ধরেন আমরা সবাই ইঞ্জিনিয়ার হয়ে গেছি, এটাই প্রবলেম হয়ে গেছে। আমি ডাক্তার, এখন আমি ইঞ্জিনিয়ার হয়ে যাই, আমি একজন স্টুডেন্ট, আমিও ইঞ্জিনিয়ার হয়ে যাই, আমি ওই লেম্যান, আমি ইঞ্জিনিয়ার হয়ে যাই। আমি কি কারণে দিতে চাই এই ব্যাখ্যাটা আমরা চাই না, অথবা আমি একটা কাজ কেন করছি, অথবা আমার এটা ভুল হতে পারে, আমার একটা কারণ এখানে তো কিছু কর্মচারী কাজ করে, কর্মচারীদের অভিজ্ঞতা নাও থাকতে পারে, তারা ভুল করতে পারে, সেটাও তো হতে পারে। তো এত কিছু আমরা জানার পরেও যদি ইচ্ছা করে কেউ হেয় প্রতিপন্ন করতে চায়, আমার মনে হয় এটা ঠিক নয়। এই জায়গা থেকে সবাইকে সরে আসুন। আর আমাদেরও যখন এইরকম দেখা যাবে যে হেয় প্রতিপন্ন হতে, তাহলে আমরা আর কাজ করার উৎসাহ হারাই ফেলবো। আমরা তো আজকে এগুলো কেন করছি, আমি বারবার বলছি, আজকে আমাদের সমাজের সবচেয়ে বড় অভিশাপ হচ্ছে মাদক। প্রত্যেকটা ঘরে ঘরে আজকে মাদকের আজকে যেভাবে ছড়াছড়ি হয়েছে, প্রত্যেকটা ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে। আজকে সন্ত্রাস, ইপটিজিং, চাঁদাবাজি, কিশোর গ্যাং, এই যে কিশোর গ্যাং গত 17 বছরের জন্য আমাদের অভিশাপ। আওয়ামী লীগ সরকার আমাদেরকে একটা কিশোর গ্যাং দিয়ে গেছে, মাদক দিয়ে গেছে, যার কারণে এগুলোকে নির্মূল করার জন্য আমি মাঠের কথা বলছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে, প্রথম থেকে আমাকে বলেছেন যে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে একটা খেলার মাঠ করতেন, যখন আমি মেয়র ছিলাম না তার আগে। কাজে মেয়র হওয়ার পর থেকে আপনারা দেখেন আমি 41টা ওয়ার্ডে বলেছি 41টা খেলার মাঠ করে দেব। এই খেলার মাঠের প্রক্রিয়া হিসাবে আপনারা দেখেন জাম্বুরি খেলার মাঠ, যেটা ছিল না আগ্রাবাদে, জাম্বুরি খেলার মাঠ এখন প্রস্তুত, যে কোনো মুহূর্তে আমরা উদ্বোধন করি। সেখানে ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ড এটা হচ্ছে এবং ঠিকাদাররা কাজ করছে, এবং সেখানে কেউ এক বিন্দু বলতে পারে নেই যেখানে কোনো কারচুপি হয়েছে, এবং সেখানে অত্যন্ত সুন্দর মানের এই কাজটা হয়েছে। আমরা উদ্বোধন করছি হালি শহরে এইচ ব্লক, এম ব্লকে দুটো মাঠ উদ্বোধন করেছি। আমাদের বিডিআর মাঠে ঘাস ছিল না, ঘাস উঠিয়ে দিয়েছি। আপনার ফিরোজ শাহ মাঠ 9 নং উত্তর পাহাড়তলিতে 80% কাজ শেষ, 20% কাজ ওইখানকার ছেলেরা কিন্তু দেখভাল করছে। এটা সার্বক্ষণিক সকাল সন্ধ্যা তারা এসে দেখে কি কাজ হচ্ছে, ওয়াকওয়েটা ঠিক মতো হচ্ছে কিনা, কাজটা হচ্ছে কিনা। আমি এটাই চাই তারা সবাই দেখভাল করুক। এটা এদের সম্পত্তি, আমার কোনো সম্পত্তি নাই। এটা জনগণের সম্পত্তি, এটা ছাত্রদের সম্পত্তি, ছাত্ররা এটা উপভোগ করবে, এরা এখানে খেলবে, আমরা খেলতে আসবো না। কাজে দেখভাল করার দায়িত্ব দেয়, কিন্তু দেখভাল করার দায়িত্ব যদি তারা যদি এটাকে মিথ্যা প্রচারণা করে, তাহলে স্বাভাবিক যারা কাজ করছে তারা উৎসাহ হারাই ফেলবে, আমরা যারা ফান্ডিং করছি অথবা যাদের থেকে ফান্ড নিয়ে আসছি তারাও উৎসাহ হারাই ফেলবে, আমরাও উৎসাহ হারাই ফেলবো। কাজে আমি মনে করি সঠিকভাবে সংবাদ প্রচারণা করা উচিত। এবং আমি মনে করি আমাদের আরও মাঠ, আপনি যদি বলেন বহুরূপী খেলার মাঠ, যেটা 11 নং কাঠতলী, সেটাও প্রস্তুত আছে। আমাদের এই প্যারেড মাঠেও আমরা প্রায় ওয়ার্ল্ড ব্যাংকের যে ফান্ড, সেখান থেকে 16 কোটি টাকা আমরা বরাদ্দ রাখতেছি পুরো প্যারেড মাঠ। এবং এখানে একটা ভিডিও করা হয়েছে, যেটা উনি করেছেন, উনি মহসিন কলেজের স্টুডেন্ট। আমরা ভিডিওটি দেখার পর আজকে এখানে সরজমিনে আসলাম। এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই মাঠ করার কোনো ক্রমে কথা না, যেটা একটা গভর্নমেন্ট কলেজ, বাট এই কলেজের যেহেতু আশেপাশে অনেক ছেলেরা থাকে, খেলতে পারছে না। এখানে ছোটোকালে আমরা এখান থেকে এসএসসি পাস করেছি, এবং এই পিছনে আমার বাড়ি। এখানে প্যারেড মাঠে প্রচুর আপনার ডিমান্ড আছে, এবং সেখানে প্রচুর পরিমাণে ছেলেরা খেলে, অনেক সময় তারা মাঠ পায় না। যার কারণে গিয়ে আমি সেদিন বলেছি যে মহসিন কলেজের এই মাঠটা করতে হবে, এবং আমি এডিবি ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ড থেকে সেটা করে দেওয়া হচ্ছে। এবং ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ড থেকে যখন করে দেওয়া হয়, এদের ঠিকাদারে কাজ করে। এখানে সিটি কর্পোরেশনের কোনো ঠিকাদার এখানে কাজ করতে পারে না, শুধু সিটি কর্পোরেশন এটা রিকমেন্ড করেছে এই মাঠটাকে সুন্দর করে দিতে হবে। তো আমরা এখানে যারা ঠিকাদার, তারাও ওয়ার্ল্ড ব্যাংকের নিয়ে যেতে ঠিকাদার, এবং তারা এখানে কোনো মেয়র শুধুমাত্র মাঠটা চুজ করেছে এবং এই টাকাটা দেওয়ার জন্য তাদেরকে রিকোয়েস্ট করেছে। এবং আমরা এটা শুধু এখানে না, অনেক মাঠ আমরা, যেহেতু আমরা বারবার বলছি যে এখানে মাদক, সন্ত্রাস, ইপটিজিং এবং বিশেষ করে আমরা কিশোর গ্যাং, এগুলোর জন্য আমাদের মাঠ দরকার। মাঠ না থাকার কারণে ছেলেরা বিপদে চলে যাচ্ছে এবং খারাপ পথে চলে যাচ্ছে। তো আমি আজকে এখানে যখন হঠাৎ করে ভিডিওটা দেখলাম যে মেয়র নাকি এটার ঠিকাদারি করছে, মেয়র এটা টাকা খেয়ে ফেলতেছে, অমুক করতেছে, আমি অবাক হলাম যে আমরা ভালো কাজ করতে গেলেও সমস্যা। এখানে ওয়ার্ল্ড ব্যাংকের এই ফান্ডটা এনে দিয়েছে, এটা আমাদের সমস্যা। এবং এখানে এক প্রকার বলা হচ্ছে
যেখানে পাথর দেওয়া হয়েছে, পাথরের নিচে এটা। তো সেখানে একটা গ্রুপ যারা আসলে কাজ প্রফেশনালি করে না, তারা এসে কিছু কাজ করেছিল, বাট প্রফেশনাল যারা এসে তারা আবার এটাকে ঠিক করে দিয়েছে। তারপরে তারা তাদেরকে রিকোয়েস্ট করেছে, ভাই এটা তো আমরা প্রফেশনাল যারা মিস্ত্রি আছি তারা এটা করেনি, আনপ্রফেশনাল কিছু লোক এসে করে আমরা ঠিক করে, তারপরে তারা এটা ভিডিও করছে। কিন্তু যে কথাটা আমি বেশি রিয়েক্ট করছি, যে এখানে বলা হয়েছে একটা জায়গায় এখানে রডের পরিবর্তে বাঁশ দিয়েছে। এই রডের পরিবর্তে বাঁশ, আসলে আমি এখানে সম্পূর্ণ পুরো মাঠ ঘুরলাম, এখানে কোনো ধরনের রডের পরিবর্তে বাঁশ আমি দেখিনি। আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি যে যদি তারা প্রমাণ করতে পারে এখানে একটি বাঁশও দেওয়া হয়েছে রডের পরিবর্তে, এখনই যেসব কনসালটেন্ট ফার্ম আছে, ঠিকাদার আছে, আমি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব, অবশ্যই নেব। কিন্তু আমি এতক্ষণ ধরে তাদেরকে বললাম যে তোমরা খুঁজে বের করে, এরা খুঁজে পায়নি। তো এই যে একটা মিথ্যা প্রচারের মাধ্যমে সিটি কর্পোরেশন এবং আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে, তো এই জন্য আমি মনে করি যে অবশ্যই একটা আইনি ব্যবস্থা নেওয়া উচিত। কারণ আমরা বারবার তারা করতে থাকবে আর আমরা কিছু করবো না, এটা হতে পারে না। কারণ এটা হচ্ছে একদম ইললিগেল একটা তারা কাজ করছে। আমি এখনও মনে করছি যে এখানে কিছু হয়তোবা লোক ঢুকে ভিডিও করছে ইচ্ছা মতো, তাদের মতো করে তারা পাথর দিয়ে এটা করছে। এটাও এখন আমাদের ধারণার মধ্যে, যেহেতু এই কাজটা তারা ইন্টারন্যাশনালি করতে চাচ্ছে। আমি মনে করি এখানে যারা পাহারাদার আছে তাকে আমি জিজ্ঞেস করছি যে তুমি এই ধরনের, কারণ তোমার কথার উদ্ধৃতি দিয়ে বলেছে, সেটা ঠিক কিনা তুমি বলো না। উনি যেহেতু বলে নাই তাহলে উনি মিথ্যা বলছে, দেখেন মানে উনি ব্যাপারটা তাহলে বলছে যে সে এটা বলেছে, কিন্তু সে বলেছে সে বলেনি। আমি বলছি সে যদি বলেও থাকে অথবা সে যদি না, আমার এটা প্রমাণ করতে হবে যে কোথায় বাসটা দিয়েছে। বাস দিলে আমি তাদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি, এবং এখনই তাদেরকে আমি সম্পূর্ণ এগ্রিমেন্ট ক্যান্সেল করে দিয়ে তাদের সমস্ত টাকা যেটা খরচ করেছে সে টাকা সহ আমাদের ফেরত দিতে হবে এই একটা কাজের জন্য। কিন্তু বাট এখনো পর্যন্ত আমি পুরো ঘুরলাম, আমি কোনো প্রমাণ পাচ্ছি না যে এখানে কোনো বাস আছে। এখন আপনারাই প্রমাণ করতে হবে। ধরেন যেটা আপনি ভিডিওটা করেছেন এবং ভিডিওটা অত্যন্ত ইন্টেনশনালি করেছেন, এবং এটা আপনার এই ভিডিও থেকে সিএনটিভিও ভিডিও করেছে, এবং এই সিএনটিভি না শুধু, এখন সবাই, কারণ এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। আপনি যখন একটা জিনিস করবেন অত্যন্ত চিন্তাভাবনা করে করতে হবে, অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা নিয়ে। আমি জানি আপনি ছাত্র শিবির করেন কিংবা একটা দলের সমর্থক, এটা আপনাদেরকে আরো দায়িত্বশীল হতে হবে। আর আপনি যদি জোর করে এটা আপনার ব্যাপার, কিন্তু এটা করে আপনি পার পাবেন না। আপনি যাই করুন, আপনি যেহেতু মিথ্যা প্রচারণা করছেন, এটার জন্য অবশ্যই সিটি কর্পোরেশন আপনার বিরুদ্ধে মামলা করবে, এটা কাউকে ছাড় দেওয়া হবে না। এখন আমি একটু বলি, এবং এই ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ, যে করুক মিথ্যা প্রচারণার মামলা আছে, সেটা XYZ এখন ভিডিও করলে হবে না, এটা তাকে প্রমাণ করতে হবে। এখন আপনাকে প্রমাণ করতে হবে যে এখানে রডের পরিবর্তে বাস দেওয়া হয়েছে।